সুরভারতী সঙ্গীত পরিষদের ৫৪তম বার্ষিক সমাবর্তন উৎসব ২০২৬ অনুষ্ঠিত হল রথীন্দ্র মঞ্চ, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি প্রাঙ্গণে ৮ই ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ২টো। সুরভারতী সঙ্গীত পরিষদের ৫৪তম সমাবর্তন অনুষ্ঠানে অতিথিবৃন্দদের উপস্থিতি এই অনুষ্ঠানকে এক নতুন মাত্রায় নিয়ে গিয়েছে। সুরভারতী সঙ্গীত পরিষদের প্রতিষ্ঠাতা ও রেজিস্ট্রার শ্রী উমাশঙ্কর পাঁজার পরিচালনায় সমাবর্তন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হল। সকল ব্যবস্থাপনায় যারা ছিলেন তারা হলেন মঞ্চ ব্যবস্থাপনায় চিত্তরঞ্জন দাস অধিকারী ও ভাস্কর মণ্ডল, সমাবর্তন মঞ্চে প্রবীর কুমার খান, বিমান নায়ক, শিখা নায়ক, সমাবর্তন কাউন্টার অশোক চক্রবর্তী, সোনালী পাঁজা, সৌনক রক্ষিত ও শর্মিষ্ঠা পাঁজা, কাউন্টার বন্দনা ঘোষ, আরতি পাঁজা, রাধা বল্লভ সাঁতরা, হরে কৃষ্ণ সাঁতরা এবং মনোরঞ্জন দাস অধিকারী। অতিথি অভ্যর্থনায় তাপস রায় ও শ্যামল নিয়োগী। হল তত্ত্বাবধানে কুমার বন্দ্যোপাধ্যায়। মানপত্র গ্রহণে উত্তরীয় তনুশ্রী চ্যাটার্জি, বিপাশা সামন্ত ও অর্পিতা মাইতি। সঞ্চালনায় ছিলেন প্রবীর কুমার খান, বিমান নায়ক ও শিখা নায়ক। ৫৪তম বার্ষিক সমাবর্তন উৎসব ২০২৬-এর কিছু অংশ ও কিছু কথা আমরা শুনে নিই হ্যালো কলকাতার পর্দায়। নমস্কার, আমি ডক্টর শর্মিষ্ঠা পাঁজা, ডেপুটি রেজিস্ট্রার সুরভারতী সঙ্গীত পরিষদ। সুরভারতী সঙ্গীত পরিষদ আমাদের দীর্ঘদিনের ৫৪ বছরের অনুষ্ঠান, আর আজকে আমাদের ৫৪তম অ্যানুয়াল কনভোকেশন বা বার্ষিক সমাবর্তন, যেখানে আমরা 5th ইয়ার অনওয়ার্ডস মানে 5th ইয়ার, 6th ইয়ার, 7th ইয়ার অ্যান্ড প্রিপারেশন ক্যান্ডিডেটসদেরকে ডিপ্লোমা অ্যান্ড সার্টিফিকেটস অ্যালং উইথ মেডেলস অ্যাওয়ার্ড করি। আজকের দিনটার জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি। আজকের দিনটাতে আমাদের প্রচুর স্টুডেন্টসদের সাথে, গুণীজনদের সাথে বিচার আদান প্রদান হয়, ভালোবাসা আদান প্রদান হয়। আর এই সুরভারতী সঙ্গীত পরিষদ এটা একটা শুধু প্রতিষ্ঠান না, এই যে সঙ্গীত আর আমাদের সংস্কৃতিকে এটা ধরে নিয়ে যাচ্ছে, এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের সমাজে এটাকে আরও বেশি করে স্প্রেড করছে, আমাদের ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড মিউজিক। আমি আশা করি যে এটাই আমরা আরও এইভাবেই এগিয়ে যেতে পারবো, শুধু ইন্ডিয়াতে না, ইন্ডিয়ার বাইরে আরও যাতে আরও আমরা এটাকে স্প্রেড করতে পারি সেই কামনা করি। নমস্কার, হ্যালো কলকাতায় আজকে এসেছি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। আমাদের সঙ্গে রয়েছে বিখ্যাত শিল্পী। আমি আজকে সুরভারতী সঙ্গীত পরিষদের আমন্ত্রণে এখানে উপস্থিত থাকি রবীন্দ্রনাথ ঠাকুরের পুণ্যস্থানে। এইখানে আমি ভীষণ অভিভূত এবং কৃতজ্ঞ এবং আনন্দিত। সঙ্গে সঙ্গে সুরভারতী সঙ্গীত পরিষদ যেভাবে ভারতীয় সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলেছে এবং লালন করছে, সেটা সত্যিই প্রশংসনীয়। আমি এনাদের সকল কর্মকর্তাদের জানাই আন্তরিক অভিনন্দন। এইভাবেই এগিয়ে চলুন এবং আমাদের এই নৃত্যের ধারাকে সঙ্গে সঙ্গে নিবিড়ভাবে এগিয়ে নিয়ে চলুন, এটাই আমাদের কামনা। এইভাবেই যেন আমরা থাকতে পারি, গান বাজনা নিয়ে সবাই ভালো থাকবে। নমস্কার, সুরভারতী সঙ্গীত পরিষদ ৫৪তম সমাবর্তন দিবস। এই ৫৪ বছর ধরে সুরভারতী সঙ্গীত পরিষদ সবার মাথার উপর থাকা মহাবাবু, তিনি ভারতবর্ষের সংস্কৃতিকে বিশালভাবে একটা এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে, যেটা আমার থেকে দেখতে ভালো বোঝা যায়। এখানকার সমস্ত ছাত্রছাত্রীরা তাদের নমস্কার, সুরভারতী সঙ্গীত পরিষদের ৫৪তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সম্বর্ধনা অনুষ্ঠানে আমরা আজ জড়ো হয়েছি। সুরভারতী সঙ্গীত পরিষদ দীর্ঘদিন ধরে, দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে তারা এই কাজ চালিয়ে যাচ্ছে। সঙ্গীত, আবৃত্তি, উচ্চাঙ্গ সঙ্গীত, বিভিন্ন রাগ সঙ্গীতের যে মাধ্যম আছে
সাথে যারা ডিপ্লোমা পাচ্ছেন, যারা সার্টিফিকেট পাচ্ছেন, সম্মান পাচ্ছেন, তাদের সম্মানিত করার জন্য এই সম্বর্ধনা অনুষ্ঠান। এবং শুরুভারতী সঙ্গীত পরিষদ একেবারে নিষ্ঠার সঙ্গে এই কাজটি প্রতি বছরই করে আসে। আমি এদের সঙ্গে আছি, আমি প্রবীণ বহান করছি। নমস্কার, আমি অলকা কানন্দ, পদ্মবিভূষণ শ্রী দেবচন্দ্র মহাপাত্রের আমি ছাত্রী। বহু বছর ধরে আমি ছোটবেলা থেকে ওনার কাছে নাচ শিখেছি। কলকাতায় উনি যখন এখানে আসেন 80 থেকে আমি এখানে নাচের আলোচনা, প্র্যাকটিস সব কিছু আমি ওনার অধীনস্থে করেছি। আর এটা একটা সৌভাগ্যের বিষয়, আজকে আমি যে এই সুরভারতী সঙ্গীত পরিষদে আজকে এসেছি, এই বছরটি আমার জন্ম শতবার্ষিকী আমরা পালন করছি। আর এইটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে, সেই জন্য আমি আমাকে ধন্য মনে করছি। নমস্কার, আজকে সর্বভারতীয় সঙ্গীত পরিষদের 54তম সমাবর্তন দিবস। এই 54 মধ্যে 40 বছর ধরে এই সঙ্গীত পরিষদের ফর্মুলা উমাশঙ্কর আমার বন্ধুত্ব বা পরিচয় এটাই বলতে হবে। এই সঙ্গীত পরিষদ থেকে সঙ্গীত পরিষদ এতদিন ধরে চালিয়ে নিয়ে যাওয়া, এত ছাত্রছাত্রীকে তৈরি করা, তাদেরকে প্রতিষ্ঠিত করে সমাজের সাংস্কৃতিক জগতে দেওয়া, এই সঙ্গীত পরিষদ থেকে। নমস্কার, আমি সুজাতা ঘোষ। আমি চিত্র কলায় এবারে ডক্টরেট করছি, হয়ে গেছে, পাবো। তো আমি এখানে সুরভারতী সঙ্গীত পরিষদের পক্ষ থেকে আমি মাস্টার ডিগ্রি করেছি, টিচার্স ট্রেনিং শিক্ষণ করেছি। তো আমার মনে হয় আমরা অনেকেই, আমাদের মনের মধ্যে অনেক আশা থাকে, সবসময় সেভাবে শিল্প সংস্কৃতিতে সেভাবে এগিয়ে যাওয়া যায় না অনেক সময়, কিন্তু সুরভারতী সঙ্গীত পরিষদের মাধ্যম থেকে অনেকেই কৃতি ছাত্রছাত্রীরা সফলতা লাভ করেছে। এবং আমার মনে হয় এটি একটি সংস্থা যা সারা বিশ্বে এই সংস্থার মাধ্যমে ছাত্রছাত্রীরা জীবনে উন্নতি করতে পারে।